আসসালামু আলাইকুম। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে শেষ সময়টা রয়েছে, এই শেষ সময়টাতে তুমি কিভাবে পড়াশোনা করবা, এটা তোমার কিভাবে পড়াশোনা করা উচিত, এই বিষয়টা নিয়ে কথা বলবো। দেখো, তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার চিন্তা ভাবনা করেছো, ভাই তোমরা হিউজ পরিমাণ পড়াশোনা করে আসছো। সত্য কথা, তোমরা প্রচুর পরিমাণ পড়াশোনা করে আজকের এই স্টেজে আসো। তোমরা যেই পড়াশোনাটা করছো, এইটাই যদি ভালোভাবে ধরে রাখতে পারো, ভালোভাবে জাস্ট ধরে রাখতে পারো, তাহলে ইনশাল্লাহ টপ করবা। তাহলে ইনশাল্লাহ টপ করো, বুঝতে পেরেছো? তো সেই সময় কি পড়বো আসলে ভাই, এটা আমাদেরকে একটু ভালোভাবে বলেন। দেখো, তোমার কাছে যে বাংলা, তোমার কাছে যে ইংলিশ, তোমার কাছে যে জিকে বইটা আছে না, বিশ্বাস করো ভাই, এগুলোর বিগত যত কোশ্চেন আছে, জাস্ট বিগত এমসিকিউ খেয়ে ফেলো। বিগত এমসিকিউ খেয়ে ফেলো, বিগত এমসিকিউ খেয়ে ফেলো, বিগত এমসিকিউ মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন আসার পসিবিলিটি অনেক পরিমাণ বেশি রয়েছে, অনেক পরিমাণ বেশি রয়েছে। বিগত কোশ্চেন এবার ঠাড়া করে ফেলবা, ঠাড়া বিগত কোশ্চেন ভালোভাবে পড়বে। এইটার পাশাপাশি তুমি আরেকটা কাজ করবা, ঢাকা ইউনিভার্সিটি এবং বিসিএস, বিসিএস এর যে বাংলা ইংলিশ জিকে রয়েছে, এটা একটু ফলো করবা, এইটা একটু ফলো করবা। তাহলে ইংলিশ বাংলা জিকে যত বিগত কোশ্চেন রয়েছে সব ভালোভাবে পড়বো, আমি সব ভালোভাবে পড়বো। এবং ঢাকা ইউনিভার্সিটি বিসিএস এর কোশ্চেন ব্যাংক পড়বো। ভাইয়া সেন্ট্রালে পড়ার জন্য ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক পড়তে হবে? হ্যাঁ, পড়তে হবে। বিগত কোশ্চেন গুলো তোমরা ভালোভাবে দেখবা, বিগত কোশ্চেন গুলো তোমরা ভালোভাবে দেখবা, বুঝতে পেরেছো? দেখো ভাই, তোমাদের এক বছর মাত্র পরীক্ষা হয়েছে, এক বছরের কোশ্চেনের উপর অ্যানালাইসিস করা কখনো যায় না। অ্যানালাইসিস কখন করতে হয়? যখন 3-4 বছরের কোশ্চেন রয়েছে, ওখান থেকে অ্যানালাইসিস করে টপিকস বের করে দেয়। বাট এটা তো এখন পসিবল না তোমাদের জন্য, তাই না? তোমরা অনেক পড়াশোনা করে আসছো, প্রায় সবগুলো টপিকস পড়েছো, সবগুলো টপিকস পড়েছো। এখন যে কয়েকদিন সময় রয়েছে, তুমি দিনগুলো ভাগ করে নেবা, দিনগুলো ভাগ করে নেবা যে আজকে আমি ইংলিশ রিভিশন দিব, বাংলা রিভিশন দিব, জিকে রিভিশন দেবো, এরকম করে। অথবা তুমি বসবা বিগত কোশ্চেন পড়ার সময় তুমি একটা বিষয় খেয়াল করবা, বিগত কোশ্চেন তুমি যখন পড়তেছো তখন একটা বিষয় খেয়াল করবা যে এই টপিকসের আমি কোন কোন জায়গা থেকে পারি না, এই প্রবলেম গুলো লিখে নিবা, প্রবলেম লিখে নিয়ে একটা দিন সময় নিয়ে ওই প্রবলেম গুলো আলাদা করে সলভ করে ফেলবা। এইভাবে তুমি যদি বাংলা ইংলিশ জিকে ভালোভাবে শেষ করো, তাহলে ইনশাআল্লাহ ইউনিভার্সিটিতে অবশ্যই অবশ্যই চান্স পেয়ে যাবো, অবশ্যই অবশ্যই। বিগত এমসিকিউ এখনকার ট্রাম, একেবারে ট্রাম কার্ড, বিগত এমসিকিউ একেবারে ট্রাম কার্ড এখনকার জন্য। এই বিগত এমসিকিউ ভালোভাবে পড়বা এবং ডিউ এবং বিসিএস কোশ্চেন ব্যাংক পড়বা। আর জিকে সাম্প্রতিকে তোমার জন্য অনেক বেশি পেইন খেয়ে যাওয়া, এখানে কয়েকটা বিষয় গুরুত্ব দিবা। 1 নাম্বার নির্বাচন, নির্বাচন কেন্দ্রিক তথ্য, বিএনপি সরকার, বিএনপি সরকারের কার্যক্রম, তারেক রহমান, খালেদা জিয়া, জিয়াউর রহমান, কাহিনী শেষ। টোটাল এটাকে প্রায়োরিটি দিতে হবে, কারণ এখন সরকার দলীয় লোক সব জায়গায় রয়েছে, তারা কোশ্চেন করলে সরকার দলীয় দলকে একটু কি করবে, রিপ্রেজেন্ট করার ট্রাই করবে। তারপরে তোমার যে বিষয়টা পড়তে হবে, এটা হলো ইন্টারন্যাশনাল যে সামিট গুলো হয়েছে, রিসেন্টলি G7 এর সামিট হয়েছে কিন্তু ইন্ডিয়াতে। তো এই যে সামিট যেগুলো হয়েছে, এইগুলো তোমরা ভালোভাবে দেখবা, এগুলো তোমরা ভালোভাবে দেখবা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। রিসেন্টলি যে সামিট হয়েছে এবং আগামীতে হবে, এমন যেমন COP31 আন্তালিয়া তুরস্কতে হবে, এই যে সম্মেলনগুলো হবে, এটা। এবং ফিফা বিশ্বকাপটা ভালোভাবে পড়বা, ফিফা বিশ্বকাপ সম্পর্কিত যে তথ্যগুলো রয়েছে এটা ভালোভাবে পড়বা। এবং আগামীতে হবে এমন খেলাধুলা, অলিম্পিক, বিশ্বকাপ বা ফুটবল, ক্রিকেট বিশ্বকাপ, যা যা হবে আগামীতে, এই তথ্যগুলো তোমরা একটু ভালোভাবে দেখে নেবা, ভালোভাবে দেখে নেবা। তারপরে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের বিভিন্ন ধরনের ইনফরমেশন, যেমন কোনো দেশ চলে গিয়েছে অথবা আসছে, বা ওই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বেশি আলোচনায় ছিল, এরকম যে ইনফরমেশন গুলো রয়েছে, এইগুলো একটু ভালোভাবে দেখবা। আরেকটা বিষয় বিএনপি সরকারের বলতে ভুলে গিয়েছে, এটা কোনো যদি মেগা প্রজেক্ট নিয়ে তারা কাজ শুরু করেছে, এরকম যদি কোনো ইনফরমেশন পাও, এইগুলো তুমি ভালোভাবে পড়ে নিবা। আশা করি বিষয়টা ক্লিয়ার। আর বাংলা জিকে, বাংলা ইংলিশ যা পড়ছো এগুলো রিভিশন, যা পড়ছো এগুলো রিভিশন, এর বাইরে আর কোনো টপিকস তোমাকে পড়তে হচ্ছে না, জাস্ট রিভিশন দিবা, জাস্ট রিভিশন দিবা। আর আরেকটা ব্যাপার, তোমরা যদি চাও আমাদের এই টপিকস গুলো ধরে ধরে পড়তে পারো। এখানে রুটিন দেওয়া আছে খুব সুন্দর করে, কোন কোন টপিকস পড়তে হবে, যা যা পড়তে হবে, এটা দেওয়া আছে। তুমি চাইলে আমাদের এক্সাম বেসও পড়তে হতে পারো, অথবা আমাদের কাছে রুটিন নিয়ে তুমি কি করতে পারো, এই টপিকস গুলো তুমি নিজে নিজে ধরে ধরে পড়তে পারো। এটা আমাদের টেলিগ্রাম নাম্বার, এই নাম্বারে নক দিয়ে তুমি রুটিনটা নিতে পারো, নিয়ে টপিকস গুলো ধরে ধরে পড়তে পারো। আশা করি বিষয়টা ক্লিয়ার। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।